লেভেলের লোক, অন্যান্য অফিসার, প্রচুর অফিসার এখানে কাজ করছে, সরকারি অফিসাররা কাজ করছে। ওনাদের চোখে কি এইসব আসে না? ওনাদেরকে লাইব্রেরি দিতে হবে না যে এখানে এত অনৈতিক কাজ হয়, অর্থাৎ ওনার সরকারের বেতন নিচ্ছে, চেয়ারে বসে থাকছে, ওনারা এগুলো দেখছে না? তাহলে ওনাদের বিরুদ্ধেও কিছুটা চলে যাবে। অবশ্যই তাকে দিতে হবে। তবে ওনার কথা আমি ভরসা করি না। কেন? কারণ এর আগে নির্বাচন, ইলেকশন কমিশনার ছিলেন, নির্বাচন কমিশনার ছিলেন প্রধান, তখন কিন্তু উনি নিপুণকে কি একটা অফার করেছিলেন, নিপুণ তারপরে থাপ্পড় দিয়েছিল। তারপরে 2 বছরের মধ্যেই সেই নিপুণের সাথে যখন সে ইলেকশন করলো, তখন আমি ধরে নিয়েছি যে তার গার্ডস নেই, গার্ডস ফুরিয়ে গেছে কোনো কারণে। এই জন্য এই সমস্ত অবাঞ্ছিত কথাবার্তা সে বলছে। আমরা বিশ্বাস করি যে অবশ্যই একটা বিহিত ব্যবস্থা করতে পারবো। যারা এফবিসির ভেতরে আসে না, দূরের থেকে হয়তো ভাববে যে এটা বোধহয় আসলে একটা বাইটিখানা অথবা একটা জোয়ার আড্ডা অথবা একটা মদের বার, এটা মনে করতে পারে। এটা আমরা ক্লিয়ার করব, তাকে শাস্তি দেওয়ার মাধ্যমে। প্রথমে তার মেম্বারশিপটা যাবে এবং আমরা একটা এমন একটা সিস্টেমের মধ্যে আনবো যাতে করে দেশের মানুষ যারা সিনেমা প্রেমী তারা ক্লিয়ার হয়ে যায় যে না, এফবিসি একটা পবিত্র জায়গা, এফবিসি একটা পবিত্র জায়গা, এটা রুটি রোজগারের জায়গা। এই জায়গাটা কোনোভাবে উনি যা বলছেন তা নয়। আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই, এখানে কিন্তু গভর্নমেন্টের সিনিয়র অফিসার সবসময় থাকেন, লেভেলের লোক, অন্যান্য অফিসার, প্রচুর অফিসার এখানে কাজ করছে, সরকারি অফিসার কাজ করছে। ওনাদের চোখে কি এইসব আসে না? ওনাদেরকে লাইব্রেরি দিতে হবে না যে এখানে এত অনৈতিক কাজ হয়, অর্থাৎ ওনার সরকারের বেতন নিচ্ছে, চেয়ারে বসে থাকছে, ওনারা এগুলো দেখছে না? তাহলে ওনাদের বিরুদ্ধেও কিছুটা চলে যাবে, বিষয়টা চলে যাবে। আরেকটি বিষয় বলতে চাই, সেটা হলো উনি বলেছেন কোনো এক সময় যে কল্যাণে উনি জানতে পেরেছেন যে এখানে এসব হয়, তখন একজন জয়েন্ট সেক্রেটারি এখানে ছিলেন, সে কোনো কাজ করেন নাই, সে খালি বসে থাকতেন আর উনি নাকি কাজ করতেন। এটা কখনো করা যায় কিনা আমার জানা নাই। আমি গভর্নমেন্ট একজন পার্সন অফিসার, আমি জানি না আমার চেয়ারে আমি বসে থাকবো, আরেকজন লোক কাজ করবে, কাজ করে সে দেখবে যেখানে অনিয়ম হচ্ছে আর উনি সই করে দিবে। এটা আমার মনে হয় যে এই কাজটি করেছিল, ওনাকে পাওয়ারটা দিয়েছিল, তার কাছে আমরা জানতে চাবো এবং তারও শাস্তি হওয়া উচিত। কারণ এরকম একটি মানুষকে দিয়ে উনি কেন অলিখিতভাবে গভর্নমেন্ট দায়িত্ব দিয়েছে তাকে দিয়ে দেওয়ার জন্য, উনি কেন ওই ভদ্রলোক দিয়ে চালাবেন? যাই হোক, সবকিছু মিলেই আমার কাছে মনে হয়েছে তার কোনো কথার সাথে কোনো কথা সঙ্গতি নেই, মিল নেই। এবং যে চলচ্চিত্র শিল্পী হওয়ার চেষ্টা সে করছে, পরিস্থিতি নেওয়ার চেষ্টা করছে, পূরণ করার চেষ্টা করছে, সেই প্রতিষ্ঠানকে উনি কলঙ্কিত করেছেন। আমরা চাবো সাংগঠনিকভাবে বিচার করতে। সবাইকে ধন্যবাদ।